গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি। আর আজকে বিরিয়ানিটা তৈরি করব একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে মাংসটা ভেজে আজকে আমি ব্রয়লার মুরগির বিরিয়ানিটা তৈরি করব। এর জন্য আমি এখানে 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি। আর এই মাংসের সাথে আমি সামান্য লবণ আর আধা কাপের মতো টক দই দিয়ে মিক্স করে রেখেছি। এখন আমি চুলায় একটি প্যান দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি গরম করতে। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এইখানে আমি মাংস দিয়ে দেব ভাজার জন্য। এই মাংসগুলো ভালোভাবে ভেজে নিব। তো মাংসটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তেল থেকে তুলে নিব। এইভাবে করে আমি সবগুলি মাংস হালকা করে তেলে ভেজে আজকে বিরিয়ানিটা রান্না করি। গাইস, আমার এখানে মাংস ভাজাটা হয়ে গেছে, সাথে আমি মাংসের সাথে কয়েক টুকরো আলু ভেজে রেখেছি। এখন আমি আজকের বিরিয়ানিটা সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব। এর জন্য আমি প্রথমে যেটা করব, আমি প্যানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং এক এক করে ভিতরে সমস্ত মশলা আমি দিয়ে দেবো। কিন্তু এই পর্যায়ে আমার চুলার জালটা নিভানো আছে সম্পূর্ণ। এখানে আমি একটা হচ্ছে কয়েকটা বাদাম বাটা, কাঠবাদাম বাটা আছে প্রায় 2 টেবিল চামচ, জয়ফল বাটা আছে, জয়ত্রী বাটা আছে। এরপরে দিয়ে দিব হচ্ছে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিব এখানে কিছু ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আছে, আমি এটাও দিয়ে দিব। এর সঙ্গে আমি আরো যেটা মিক্স করব সেটা হচ্ছে আমি প্রায় আধা কাপ টক দই আমি মুরগির মাংস ভাজার সময় ওখানে ব্যবহার করেছিলাম, বাদ বাকিটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিব সস, দিয়ে দিব হচ্ছে 2 মুখা সয়া সস, এখানে আমি সাথে দিয়ে দিব 3 টুকরো তেজপাতা, এখানে একটা স্টার মশলা আছে, 3টা আছে হচ্ছে কালো এলাচ, এখানে আমি আরো দিয়ে দিব, এখানে আছে প্রায় 3টার মতো দারচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ, তারপরে হচ্ছে কালোচিনি, গোলমরিচ, সাদা এলাচ, কিছু কিশমিশ আমি একসঙ্গে মিক্স করে দিব। মিক্স করে এবার আমি চুলাটা ধরিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যেহেতু ব্রয়লার মুরগি আর আলুটাও আমি আগে ভেজে রেখেছি, তারপরে আলুটাই আমি একটু আগে দিয়ে দিব। আলুটা দিয়ে আমি কমপক্ষে 5 মিনিট একটু রান্না করে নিব আগে, তারপরে হচ্ছে আমি মুরগির মাংসটা এখানে অ্যাড করব। আর আলুটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে মুরগির মাংসটা। সম্পূর্ণ মাংসটা দিয়ে আমি এটা একটু ভালোভাবে কষাই নিব। মাংসটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে এটা আমি ভালোভাবে একটু মিক্স করে একটু হাই হিটে জাল করে নেব, যাতে মাংসটা একদম নরম না হয়ে যায়। আমি এইভাবে এখন ঢেকে দেব মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা দম দেওয়ার জন্য আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়েছি, এটার ভিতরে সর্বপ্রথম আমি 1/2 কাপ ঘি দিয়ে দিব।
কারণ আমার এর আগে ঘি দেওয়া ছিল, তাই আমি এখানে অল্প পরিমাণে ঘি ইউজ করছি। আর এর সঙ্গে আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে পোলাও চালটা আমি সম্পূর্ণ ঘিয়ের ভিতরে দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব হচ্ছে গিয়া গুঁড়া দুধ। এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। এটার যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমি আর কোনো কিছু ইউজ করবো না, শুধু মাংসটা পরে ইউজ করে দিব। আপাতত এইটা আমি ঘিয়ের সাথে গুঁড়া দুধ এটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মিক্স করে দিব সম্পূর্ণ মাংসটা। সম্পূর্ণ মাংসটা এখানে মিক্স করে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে যেহেতু আমি মাংসের সাথে লবণ মিক্স করছি, তাই আমি চালের সাথে খুব সামান্য পরিমাণ লবণ মিক্স করছি। পরে একটু টেস্ট করে দেখা যাবে লবণ আরো লাগবে কিনা। লবণ স্বাদ বুঝে দিতে হবে। এবার আমি আমার এই বিরিয়ানিটা দমে দিয়ে দিব। কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগবে বিরিয়ানিটা। আমি এটাকে এখন দমে দিয়ে দিব। হ্যালো গাইস, আমার বিরিয়ানিটা রান্না পুরো কমপ্লিট। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করে দেখেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই প্রসেসিং এ বিরিয়ানিটা আজকে আমি নিজেই ফার্স্ট রান্না করছি, এবং রান্নার পরে দেখলাম যে না, বিরিয়ানিটা আসলে খুব মজাদার হয়েছে, খুব টেস্টি হয়েছে। মাশাআল্লাহ, বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছে। যদি আপনাদের আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।